হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা চলে এসেছি। আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি। সারাদিন কিছু শ্যুট করিনি, তো সন্ধ্যে থেকেই আমি শ্যুট করছি, তো সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি। তো এখন তো রান্না করতে হবে সন্ধ্যাবেলা। তো দেখো একটা কি বলবো, এটা এঁচোড়ও না আবার ঠিক পুরো কাঁঠালও না, মানে একটু পুষ্টালো হয়ে গেছে। তো চলো এটাই আমি রান্না করব, কারণ এটাও অন্য টাইপের, মানে অন্য প্রসেসে রান্না করা হয় এটা। তো চলো দেখে নাও যে একটু মানে একটু বড় সাইজের এঁচোড় বলতে পারি, মানে বড় সাইজ হয়ে গেছে। তো এটা আমি কিভাবে রান্না করছি, কিভাবে কাটছি, তো এটাই আমি ভিডিওতে আজকে এটা থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো ফাইনালি দেখো কেটে নিলাম। তো দেখো বীজ হয়ে গেছে বড় বড় ভিতরে, কারণ এটাও অন্য টাইপের রান্না করে খাওয়া যায়। তো আমি এখন দেখো কেটে আঠাটা নিয়ে কীরকম খেলা করছি, কারণ বাচ্চাদের মতো খেলা করছি। তো চলো, খেলা করলে হবে না, হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। তো সর্ষের তেল লাগিয়ে আমি এটা কাটতে শুরু করে দিয়েছি। আর দেখো কেটে নিচ্ছি, কিন্তু একটু ডিস্টার্ব ফিল হচ্ছে বটিটা, কারণ বটিটা খুব একটা ভালো না, একদমই ছোট আর খুব একটা ভালোও না। তো দেখো ফাইনালি আমার কিছুটা কাটা হয়ে গেছে। তো কীরকমভাবে কাটছি বলো তো, যে বীজটা আছে সেই বীজটা নিচ্ছি আর শ্বাসটা নিচ্ছি, মাঝখানের যে অংশটা ওটা পুরোটাই বাদ দিয়ে দিচ্ছি। তো একটু বড় সাইজের এঁচোড় বা বড় পুষ্টালো হয়ে গেছে সেরকম কাঁঠাল এইভাবেই রান্না করা হয়। তো এইভাবেই রান্না হয়। তো এই রান্নাটা আমাদের আমি দেখিনি কোনো দিন, যে আমাদের মানে আমার বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে এইভাবে খাওয়াটা আমি কোনো দিন দেখিনি। তো আমি যখন শিলিগুড়িতে ছিলাম তো তখন দেখেছি যে শিলিগুড়িতে ওখানে এইভাবেই আর কি রান্না করে খায় শিলিগুড়ির মানুষরা। তো একটু বড় সাইজের হয়ে যায়। তো একদম শ্বাসটা আর বীজের অংশটা নেয়, আর বাকি মাঝখানের অংশটা বাদ দিয়ে দেয়। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো চিকেনটা ধোয়া হয়ে গেছে, তো চিকেন রান্না হবে। আর সাথে চিকেনের আলু সব কিছু রেডি করা হয়েছে, টমেটো। আর এদিকে দেখো আমি কাঁঠালটা কেটে নিয়েছি, মানে কাঁঠালই বলবো কারণ এঁচোড় বলবো না এটা। তো দেখো বীজটা আর একদম শ্বাসটা নিয়েছি, মাঝখানের অংশটা বাদ দিয়ে ফেলে দিয়েছি। তো এইভাবেই এটা রান্না করব, কারণ এইভাবেই এটা রান্না হয়। আমি যখন শিলিগুড়িতে ছিলাম তখন আমি এই রান্নাটা খেয়েছি, বা এইভাবে রান্না করাটা আমি শিখেছি। তো চলো রান্না বসিয়ে দিয়েছি, শুরু হয়ে গেছে আমার রান্না। ওদিকে কাঁঠালটা রান্না হচ্ছে, আর এদিকে কি বলতো, এদিকে চিকেনটা হচ্ছে। দুটো কড়াইয়ে রান্না শুরু করে দিয়েছি। তো ফাইনালি রান্না করছি। তো হাজব্যান্ড এসেছিল রান্না করতে, কিন্তু হাজব্যান্ড রান্না করে, আমি ওকে বললাম তোমাকে আজকে রান্না করতে হবে না, তুমি বসো। তো চলো আমি রান্না করি। তো ও কিছুটা চিকেনটা রান্না করেছে, মানে এগিয়ে দিয়ে গেছে, আর বাকিটা দেখো আমি এঁচোড় বলবো না, ঠিক কাঁঠালটা রান্না করে নিচ্ছি। তো চলো রান্না করে নিই। আর কি বলতো, ওই যে কাঁঠালের বীজ আর শ্বাসটা আমি একটু প্রেশার কুকারে হালকা সিটি দিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। তো এদিকে দেখো মশলা, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, আলু একসাথে আমি কষিয়ে নিচ্ছি। দেখো এটাও আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আলুটা প্রায় মানে 90% সিদ্ধ হয়ে গেছে, আর 10% আছে সিদ্ধ হতে। তো এবার আমি কাঁঠালটা, মানে ওই কাঁঠাল থেকে যেটা আমি কেটে বের করেছি সেটা আমি এখন দিয়ে দেবো। তো দেখো ফাইনালি একদম সিদ্ধ করে নিয়েছি। দেখেছো কাঁঠালের বীজটা আর শ্বাসটা আছে এখানে, মাঝখানের অংশটা নেই। কারণ এইভাবেই আমি এই রান্নাটা আমি শিখেছিলাম, বা দেখেছিলাম, বা খেয়েছিলাম, বা আমিও রান্না করেছিলাম। শিলিগুড়িতে আমি 1 বছরের মতো ছিলাম, 1 বছর না সরি, আমি 1.5 বছরের মতো ছিলাম। শিলিগুড়ির ফুলবাড়িতে ছিলাম 3 মাস, আর বাকিটা ময়নাগুড়িতে ছিলাম। আমি জলপাইগুড়ির ময়নাগুড়িতে হাজব্যান্ডের কর্মসূত্রে আমি এরকম ছিলাম, ও গেছিলাম, তাও 5 বছর আগে গেছিলাম। তো ময়নাগুড়িতে আর এদিকে শিলিগুড়ির ফুলবাড়িতে, মানে 2 জায়গায় আমি অল্টারনেট করে ছিলাম। তো দেখো এবার প্রায় রান্নাটা এখন এবার এই যে সিদ্ধ করে নিয়েছি এটাও একটু ভালো করে কষাবো। তো তার জন্য হলুদ যা কিছু মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। তো এবার আমি চাপা দিয়ে দিয়ে কষাবো, আর তাহলে মশলাটাও কষে যাবে আর ওদিকে কাঁঠালটাও কষানো হয়ে যাবে।
তো ওদিকে কষানো হচ্ছে আর এদিকে দেখো চিকেনটাও আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে চিকেনের মধ্যে। তো এবার একটু জল দিয়ে দেবো, মানে চিকেনে হালকা জল দিয়ে দেবো, দিয়ে এবার চিকেনটা আবার একটু সিদ্ধ করে নেবো, ব্যাস তাহলে আমার রান্না কমপ্লিট। আজকে 2 ধরনের রান্না হচ্ছে, ওদিকে কাঁঠাল রান্না হচ্ছে আর এদিকে কি বলতো এঁচড় এঁচড় বলছি সরি, এদিকে চিকেন রান্না হচ্ছে। তো আর আমের চাটনি তো রয়েছে স্টকে, কারণ আমের চাটনি কি বলতো একদিন করলে, মানে বিশেষ করে আমের চাটনিটা একদিন করলে অনেক কদিন খাওয়া যায়, কিন্তু টমেটোর চাটনিটা ওরকম হয় না, টমেটোর চাটনিটা একদিন কি 2 দিন খাওয়া যায়। এবার তো ওদিকে রান্নাগুলো প্রায় অনেকটাই এগিয়ে চলে এসেছি। দেখো এদিকে কেটেছিলাম, মানে কাঁঠালটা কেটেছিলাম, এটা ভালো করে গুছিয়ে নিলাম। আর এই যে দেখো আরেকটাও আছে, এইটা তো আধখানা আমি রান্না করেছি, অর্ধেকটা। আর ওদিকে দেখো এখন একটা বড় সাইজ আছে, তো ধীরে ধীরে অল্প করে করে খাওয়া হবে। আর লেবুও নিয়ে এসছে, আর ওদিকে তো রান্না হচ্ছে। আর এদিকে দেখো ডিম নিয়ে এসছে, মানে 1 ট্রে ডিম নিয়ে এসছে। আমাদের ওখানে যেমন ট্রে দেয়, এখানে আবার ট্রে দেয় না, মানে ট্রে দেবে না ডিমের সাথে। আমাদের ওখানে যেমন কাগজের ট্রেগুলো দিয়ে দেয়, তো সাথে 1 ট্রে নিলে, আর এখানে এইভাবেই ডিম দেয়। আর এদিকে কাগজের ট্রে নেই, সব প্লাস্টিক ফাইবারের ট্রে, তো দেয় না, শুধু ওইভাবেই ওরকম করে নিয়ে আসতে হয়। এবার ওটাকেও তো আবার রাখতে হবে। তো এদিকে দেখো ফাইনালি জল দিয়ে দিয়েছি কাঁঠালের তরকারিতে। আর এদিকে দেখো চিকেনটা রান্না হয়ে গেছে, তো দুই পদই রান্না হয়ে গেছে, কাঁঠাল রান্নাও হয়ে গেছে, চিকেন রান্নাও হয়ে গেছে। তো আমি এখন রুটি করে নিচ্ছি, তো আমার জন্য 4টে রুটি করে নিচ্ছি, যদিও আমি রুটি খাবো 2টো, আর সাথে অল্প একটু ভাতও খাবো। তো 2টো আবার সকালে খাওয়া হয়ে যাবে চা দিয়ে, তার জন্য এখন আমি 4টে রুটি বানিয়ে নিচ্ছি। তো দেখো রুটিগুলো ফুলছে, মানে সবগুলো হয়তো ফোলেনি, কিন্তু ফুলেছে, 2-3টে ফুলেছে, আর একটা রুটি একদমই ফোলেনি। তো চলো রুটিটা করে নিই, তারপরে এবার খাওয়া দাওয়া শুরু হবে। কারণ হাজব্যান্ড এসছে অফিস থেকে, ও রেডি হয়ে বসে আছে খাওয়ার জন্য। শুধুমাত্র রুটিটা হলেই আমরা ডিনার করতে বসে যাব, কারণ রান্না কমপ্লিট হয়ে গেছে। আর অনেকটাই দেরি হয়েছে, কাঁঠালটা কাটতে অনেকটা সময় লেগে গেছিলো। আর এখন বেজে গেছে প্রায় 10টা মতো বেজে গেছে। এবার তো আমাদের ডিনার করতেই হবে, কারণ 10টা বেজে গেছে। তারপরে কিছু মানে ডিনার করার পরও আমার প্রচুর কাজ আছে, যেহেতু রান্নাঘরে আজকে তাড়াতাড়ি করে রান্না করেছি, একটাও বাসন ধোয়া হয়নি, সমস্ত বাসন রয়ে গেছে রান্নাঘরে, তো একটু সময় লাগবে। তো এদিকে দেখো আমার কাঁঠালটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমরা ডিনার করতে বসে যাব। তো ফাইনালি দেখো আজকে রান্না, দেখো লাল লাল চিকেন কারি, আর এই দেখো আমের চাটনি, আর এদিকে দেখো কাঁঠালের তরকারি, তো ফাইনালি আর রুটি। তো ফাইনালি আজকে আমাদের রাতের ডিনার। আর একটু লেবু কেটে নিয়েছি, যেহেতু চিকেন আছে, চিকেনের সাথে তো একটু লেবু যায়। তো বসে পড়েছি ডিনার করতে। তো হাজব্যান্ডকে এখন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি তো রুটি খাবো। তো রুটি খাওয়ার পরে মানে 2টো রুটি খাবো, তার সাথে একটুখানি ভাত খাবো, লাস্টে অল্প একটু ভাত খাবো চিকেন দিয়ে। আর এদিকে হাজব্যান্ড খেতে বসে গেছে, তো এখন ওকে কাঁঠালের তরকারিটা দিয়ে দিচ্ছি। তো দেখো ফাইনালি ওকে কাঁঠালের তরকারি দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিল, আর চিকেনটা তো ভালো হয়েছিল, 2টো রান্নাই খুব টেস্টি হয়েছিল, ভালো হয়েছিল। তো ফাইনালি বসে গেছি দুজনেই খাবার খেতে। তো এই রাত্রেবেলাটাই কি বলতো আমাদের একসাথে ডিনার হয়। তাছাড়া সারাদিন কি বলতো সকালে ব্রেকফাস্ট করি, সেটাও একা, তারপরে দুপুরে লাঞ্চ সেটাও একা। যেহেতু হাজব্যান্ডের তো আসে না, সেই 8টার সময় চলে যাবে আর ফিরবে সেই সন্ধ্যাবেলা, তাহলে আর কি করে একসাথে খাওয়া দাওয়া হবে, তাই না? তো শুধু রাতের খাওয়াটাই একসাথে হয়। তো চলো দুজন মিলে আমরা সুন্দর করে খেয়ে নিচ্ছি, কারণ আজকে রান্নার 2 পদ যে রান্না করেছি, 2 পদ রান্নাই খুব ভালো, মানে কাঁঠালটা তো একদমই ইউনিক রান্না করেছি। আর ওদিকে চিকেনটা মানে 2টো রান্নাই একদম সুপার হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো খেতে খেতে একটু গল্প করছি। আর এদিকে দেখো হাজব্যান্ডের কাঁঠালের তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে, তারপরে ওকে চিকেন দিয়ে দিলাম। তো এবার আমার রুটিও খাওয়া হয়ে গেল। তো এবার আমি একটুখানি ভাত নিয়েছি, দেখো ভাতের সাথে অল্প একটু চিকেনও নিয়ে নিয়েছি। তো আমাদের ডিনার কমপ্লিট। তো এবার দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের অবস্থা একদমই খারাপ, যেহেতু রান্না করার সময় খারাপ হয়, তো তার জন্য আমি ক্লিন করে নিচ্ছি খাওয়া দাওয়া করার পর। তো দেখো রান্নাঘর ক্লিন করে গ্যাস ওভেন মুছে নিলাম, তো রান্নাঘরটাও মুছে নিলাম, সব কিছু রেডি করে নিলাম। আর এদিকে
বাসন দেখো মানে বেসিনে আমার জায়গা হচ্ছে না, আর বেসিনটা কিন্তু অনেকটা বড় সাইজ। তো যতগুলো বাসন আছে হয়তো সবগুলোই এঁটু হয়ে গেছে, বেসিনে আমার আর জায়গা নেই। তো একদম উঁচু হয়ে গেছে বেসিন। তো আপাতত আমি কাউন্টারটা মুছে নিচ্ছি। তো মুছে টুছে নিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে এখানটায় তো উপর করে রাখবো, তার জন্য মুছে নিচ্ছি। আর ওদিকে ডিমগুলো দেখো, আবার ডিমগুলো রাখতে হবে। তো ফাইনালি দেখো ডিমগুলো রাখতে চলে এসেছি, যেহেতু 30টা মতো ডিম আছে, মানে এক ট্রে ডিম। তো বললামই এদিকে ট্রে দেয় না, এদিকে দোকানে ট্রেগুলো সব প্লাস্টিক ফাইবারের, তো দেয় না। আমাদের ওদিকে যেমন কাগজের ট্রে, মানে আমাদের বেঙ্গলে কি আমাদের বর্ধমানে যেমন কাগজের ট্রে দিয়ে দেয় এক ট্রে ডিম নিলে, মানে রাখার কোনো অসুবিধা থাকে না। তো এটা দেখো 2 প্যাকেট ডিম আছে, তো একটার মধ্যে কিছুটা রাখলাম, আর আরেকটা জায়গা চাই রাখার জন্য, কারণ আমি এই লাল পাত্রটাতেই ডিম রাখা হয়, 10টা করে আনা হয়, 10টা করে ডিম এটার মধ্যেই রাখি। তো আজকে বেশি নিয়ে এসছে। আর এদিকে দেখো ওই ঝুড়িটা, মানে সবজি টবজি রাখার ওই ঝুড়িটা আমি এখন নিয়ে নিচ্ছি ডিমটা রাখার জন্য, কারণ অতগুলো ডিম তো মানে বড় জায়গা রয়েছে, কিন্তু বড় জায়গার মধ্যে রাখবো না অতগুলো ডিম। তো ভাবলাম চলো আলাদা করে করে দুটো জায়গার মধ্যে রাখি। তো দুটো জায়গার মধ্যে অর্ধেক করে রেখে দেবো, তাহলে বলো তো ডিমটা ভালো থাকবে। আর একটা বড় জায়গার মধ্যে রাখলে মানে ঠিক হবে না রাখা, তার জন্য দুটো জায়গার মধ্যে রেখে দিলাম ডিমগুলো। তো ওদিকে ডিনার করা তো হয়েই গেছে। ডিনার করার পরে দেখো আমার কত কাজ থাকে, মানে ডিনার করার পর রান্নাঘরে আমার রোজ প্রচুর কাজ থাকে। এই যে সমস্ত কিছু গোছানো, বাসন ধোয়া, কারণ বাসনটা না ধুলে কি বলতো সকালবেলা রান্না করতে অসুবিধা হয়, ওই কারণে বাসনটাও ধুয়ে রাখতে হয় রাত্রে। রোজ রাত্রে আমি বাসন ধুয়ে রাখি। তো এটাই একটা সুবিধা যে এদিকে কি বলতো মানে ঠান্ডা নেই, আমাদের ওদিকে যেমন ঠান্ডা, এদিকে তো কোনো ঠান্ডাই নেই, একদমই গরম। ফ্যান চলে সব সময়, মানে জোর না হালকা স্পিডে ফ্যান, খুব জোর স্পিডে নয়, একদমই হালকা ফ্যান চালাতে হয়, এরকম ওয়েদার এখানে। তো তার জন্য কোনো অসুবিধা হয় না। আমি রাত্রে দেখো কত বাসন নিয়ে বসে পড়েছি বাসন ধুতে। তো এখন এই বাসনগুলো ধোবো, মানে এটাই আমার লাস্ট কাজ, বাসন কটা ধুয়ে নেব। তো ব্যাস, তাহলেই আমার আজকে রাত্রের কাজ হয়ে যাবে। তারপরে আবার কি বলো তো ভিডিও এডিটিং করব, মানে এই যে বাসন ধুতে ধুতেই আমার 10:30 পৌনে 11টা হয়ে যাবে। তারপরে আবার আমি ভিডিও এডিটিং করি রাত্রেবেলা, তারপরে শুতে যাই। তো এরকম মানে অনেকটা দেরি হয়ে যায়, প্রায় 12টা বেজে যায় শুতে আমার। আর দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, একদম দেখো কত বাসন ধোয়া কমপ্লিট, একদমই সব ক্লিন করে নিয়েছি। আর কি বলতো দুপুরবেলা না অনেকক্ষণ ঘুমিয়ে যায়, মানে 3 ঘন্টা 4 ঘন্টা দুপুরবেলা ঘুমিয়ে যায়, তার জন্য না রাত্রে আবার ঘুমও আসে না, তার জন্য আমি ভিডিও এডিটিং করি। ঘুম আসলে কিন্তু শুয়ে পড়ি, আর ঘুম না আসলে এডিটিং করি। ওই যেহেতু দুপুরবেলা মানে কমসে কম 3 ঘন্টা আমি রোজ ঘুমাই দুপুরে, তো এরকমই মানে ঘুম চলে আসে, ঘুম ছাড়ে না এরকম। তো চলো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।